এখন আমরা রেড কার্পেট পেয়ে গেছি, একটা ব্রাইড সাজানো হয়ে গেছে সকালবেলা, এরপরে দ্বিতীয়, আজকে অঘ্রাণ মাসের ফার্স্ট। আর তুমি একটু ফার্স্ট পোস্ট করবে। ও কি বলছে? ফার্স্ট পোস্ট করবে, না হলে সবাই বলবে কবে সাজিয়েছে আজকে পোস্ট করবে। সেই আর কি। আজ 24শে নভেম্বর, একটা বিশেষ দিন আমাদের সকল মেকআপ আর্টিস্টদের কাছে। যেহেতু অনেক মাস পর আবার আমাদের ব্রাইডাল সিজন শুরু হচ্ছে, সেই হিসাবে তো দিনটা খুবই স্পেশাল। আর এই দিনেই আমারও ছিল প্রচণ্ড চাপ, তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ব্রাইডের উদ্দেশ্যে। আর এই দেখো, ব্রাইডের কাছে গিয়ে যা হয়, কাজ শুরু না করতে করতেই কারেন্ট চলে গেল। এদিকে দেখো একদম হাতে চার্জার লাইট নিয়ে কাজ করতে হচ্ছে, যেহেতু ও দেরি করে বসেছিল। আর এটা ছিল মর্নিং ব্রাইড, কিন্তু ও অনেকটাই দেরি করে বসেছিল, সেই হিসাবে আর একদম টাইম ছিল না, নইলে টাইমে ছাড়তেও পারবো না। তারপর আজকে যেহেতু আমাদের বাঙালির বিয়ের একদম লগনসাগুলো একদম খুব তাড়াতাড়ি, তাই সেখানে যাওয়ারও তাড়া ছিল। আর দেখো এই লেহেঙ্গাটা তো ছিল খুব সুন্দর, তার সাথে ওয়েটটাও ছিল দারুণ। আমি তো চাগাতেই কষ্টে উল্টে যাচ্ছিলাম। এদিকে দেখো আমার ব্রাইডের ফুল লুক কমপ্লিট হয়ে গেছে। আমার মর্নিং ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। দেখো ন্যাচারাল লাইটও কতটা সুন্দর লাগছে, আর ওর তো বেশ ভালো লেগেছে, ও তো আমাকে সেই রিভিউই দিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আজকের কাজটা কমপ্লিট হলো ফার্স্ট, তো এবার আবার দ্বিতীয় লোকেশনে যেতে হবে। ব্রাইড শুরু আজকে, তো দেখা যাক কতটা তাড়াতাড়ি ব্লগগুলো তাড়াতাড়ি ছাড়তে হবে। আমরা এই যে ঘর চলে এসেছি, ফার্স্ট কাজ কমপ্লিট। চলো, আমার বাহন দাঁড়িয়ে আছে, এবার আমার বাহনকে নিয়ে ছুটতে হবে। কিছুক্ষণ বাড়িতে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আমার দ্বিতীয় কাজের জন্য। আর আজকে আমার বেঙ্গলি বিয়ের ফার্স্ট সিজনের কাজ, তো খুব হ্যাপি হয়ে বেশ মজাই লাগছিল। অনেক মাস পরে আবার বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু আজকে আমার সকালের কাজটা সাবলসিংহপুরে ছিল, আর এদিকে আমার কাজটা ছিল হেলানের ওইদিকে, তো অনেকটাই ডিস্টেন্স। আর দেখো আজকে আমার কাজে আমার বরমশাইকেও নিযুক্ত করে দিয়েছি, ওকেও নিয়ে চলে এসেছি আজকে ব্রাইড সাজানোর কাজে। ও একটু আমাদের হেল্প করেছিল, যাতায়াতের জন্য ওকেও আসতে হয়েছিল। যে ব্লগটা বানাতে হবে, নাহলে আপলোড কী করে করবো। আর এদিকে আমার চঞ্চল ব্রাইড একদম হাসবে না, কথাও বলবে না। সত্যি আজকের আমার ব্রাইডটা ছিল যেমন মিষ্টি সেরকম চঞ্চল। আজকের আমার ব্রাইড ছিল সুমনা, তো ওর লোকেশনটা বললাম তোমাদেরকে, হেলান মাঝপুরের ওখানে। তো আজকে ওকে রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে ওর বোন মনে করাচ্ছিল যে দিদি একটু ভিডিও ক্লিপ নাও, না হলে কি করে তুমি তোমার ব্লগগুলো করবে। যাই হোক, মাঝে মাঝে ভুলেই যাই সাজাতে যে আমাকে ভিডিও ক্লিপও নিতে হবে। আর দেখো আমার ব্রাইড তো একদম কমপ্লিট হয়ে গেছে। আর ওর এই নেল এক্সটেনশানগুলো কিন্তু আমি করেছি, তো ও রিভিউও দিল, ওর খুব ভালো লেগেছে এবং সবাই খুব ভালো বলেছে। আয়না তো দেখলে ঠিকঠাক আছে তো? ব্রাইডের সাথে সাথে এখানে ছিল আর একটা পার্টি মেকআপ, তো সেই পার্টি মেকআপটাই করে নিচ্ছি। তো আজকে সকাল থেকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটা কিন্তু দেখতে হবে। এরপর আরও একটা পার্টি মেকআপ আছে, তো এই পার্টি মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো তারপর আবার বেরিয়ে পড়লাম স্টুডিওর উদ্দেশ্যে, কারণ ওখানে ছিল আর একটা ক্লায়েন্ট। আর স্টুডিওতে এসে একদম চটজলদি রেডি করে নিলাম আমার এই মিষ্টি ক্লায়েন্টকে। ঠিকঠাক আছে একদম খুব সুন্দর হয়েছে, যেমন চেয়েছিলাম সেরকম। থ্যাংক ইউ। ওকে। তো তোমরা যারা আমার স্টুডিওতে এসে সাজতে চাও নিজেদের স্পেশাল দিনে, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর যারা আমার কাছে নেল এক্সটেনশান করতে চাও তারাই অবশ্যই সেম নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের যুদ্ধ এই মুহূর্তেই শেষ হলো, কারণ আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে, অন্য কোনো ব্রাইডদের গল্প নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।